বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন ক্রমশই হারিকেনকে আরও শক্তিশালী ও বিধ্বংসী করে তুলছে। এই পরিবর্তনের প্রভাব শুধু বাতাসের গতিবেগে নয়, বরং বৃষ্টিপাতের পরিমাণ, ঝড়ের স্থায়িত্ব এবং আঘাত হানার ভৌগোলিক পরিসরেও দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন কিভাবে হারিকেনের ওপর প্রভাব ফেলছে? জলবায়ু পরিবর্তনের ফলে হারিকেন আগের তুলনায় আরও বেশি বৃষ্টিপূর্ণ, গতিশীল ও ভয়ঙ্কর হয়ে উঠছে। গবেষণায় দেখা গেছে এই পরিবর্তন হারিকেনের গতিবেগ কমিয়ে দিচ্ছে, ফলে একটি নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময় অবস্থান করে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। গত 40 বছরে মহাসাগর পৃথিবীর অতিরিক্ত তাপের প্রায় 90% শোষণ করেছে, যা মূলত পানির উপরিভাগে জমা থাকে। এই অতিরিক্ত তাপ হারিকেনের শক্তি বাড়িয়ে দেয় এবং বাতাসের গতি আরও তীব্র করে তোলে। পাশাপাশি উষ্ণ বায়ুমণ্ডল বেশি আর্দ্রতা ধারণ করতে পারে, ফলে জলীয় বাষ্প জমে গিয়ে ভারী বৃষ্টিপাত ঘটায়। 2020 সালের অ্যাটলান্টিক হারিকেন মৌসুমে প্রতিটি ঝড়ের সময় ঘণ্টাপ্রতি বৃষ্টিপাত 8 থেকে 11% পর্যন্ত বেড়ে যায় বলে পিয়ার রিভিউড জার্নাল নেচার কমিউনিকেশনসে প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যে প্রাক শিল্প যুগের তুলনায় 33.98 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সতর্ক করেছে, যদি উষ্ণতা 35.6 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়ে, তবে হারিকেনের বাতাসের গতি 10% পর্যন্ত বাড়তে পারে এবং শতাব্দীর শেষে ক্যাটাগরি 4 বা 5 মাত্রার হারিকেনের সংখ্যা 10% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর কিভাবে ঝড়ের ওপর প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তন? হারিকেনের মৌসুম এখন আগের তুলনায় দীর্ঘ হচ্ছে। উষ্ণ আবহাওয়া বছরের আরও বেশি সময় ধরে ঝড়ের অনুকূল পরিবেশ তৈরি করছে। শুধু তাই নয়, হারিকেন এখন নতুন নতুন অঞ্চলে আঘাত হানছে। ফ্লোরিডায় সবচেয়ে বেশি হারিকেন আঘাত হানে 1851 সালে। সেবার 120টিরও বেশি হারিকেনের আঘাতে জর্জরিত হয় স্টেটটির উপকূলীয় এলাকা। তবে সাম্প্রতিক বছরগুলোতে হারিকেন আরও উত্তরের বিভিন্ন অঞ্চলে আঘাত হানছে, যেমন নিউ ইয়র্ক, বোস্টন, বেইজিং, টোকিও। এসব জায়গার অবকাঠামো এই ধরনের হারিকেনের আঘাত সহ্য করার মতো মজবুত নয়। 2012 সালে হারিকেন স্যান্ডি মাত্র ক্যাটাগরি 1-এর শক্তি নিয়ে আঘাত হানলেও এটি দেশের ইতিহাসে চতুর্থ ব্যয়বহুল হারিকেন হিসেবে চিহ্নিত হয়েছে, যার ক্ষতির পরিমাণ ছিল প্রায় $70 বিলিয়ন। হারিকেন মৌসুম সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত সক্রিয় থাকে, আর সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সময় পুরো সেপ্টেম্বর মাস। তবে দেশে হারিকেন মৌসুম এখন গত 100 বছরের তুলনায় 1 মাস এগিয়ে এসেছে। মে মাসে একাধিক হারিকেন সৃষ্টি ও আঘাতের ঘটনা ঘটছে। হারিকেন কিভাবে সৃষ্টি হয়? হারিকেন তৈরির জন্য দরকার উষ্ণ সমুদ্র জল এবং আর্দ্র বায়ু। উষ্ণ জলবাষ্প হয়ে বায়ুমণ্ডলে উঠে গিয়ে তাপশক্তি সরবরাহ করে, যা ঝড়ের বাতাসকে শক্তিশালী করে। এই শক্তি ছাড়া হারিকেন দুর্বল হয়ে যায়। আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হল বায়ুমণ্ডলের নিম্নচাপ অঞ্চল। যখন সমুদ্রপৃষ্ঠের উপরিভাগে তাপমাত্রা অনেক বেশি হয়, তখন সেখানে নিম্নচাপ তৈরি হয়। এই নিম্নচাপের দিকে চারপাশের বাতাস ছুটে আসে এবং ঘূর্ণায়মান গতিতে একত্রিত হয়ে হারিকেনের কেন্দ্র গঠন করে। এই কেন্দ্রকে বলা হয় আই, যেখানে তুলনামূলকভাবে আবহাওয়া শান্ত থাকে, কিন্তু চারপাশে থাকে ভয়ঙ্কর ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত। সাইক্লোন, টাইফুন ও হারিকেন, এদের মধ্যে পার্থক্য কি? এই তিনটি নাম একই ধরনের ঝড়কে বোঝায়, পার্থক্য শুধু ভৌগোলিক অবস্থানের। যখন বাতাসের গতি প্রতি ঘন্টায় 74 মাইল ছাড়িয়ে যায়, আটলান্টিক ও প্যাসিফিকের পূর্বের এলাকাগুলোতে এগুলোকে হারিকেন বলা হয়। পূর্ব এশিয়ায় এগুলো টাইফুন, আর ভারত মহাসাগর ও প্যাসিফিকের দক্ষিণের এলাকায় সাইক্লোন নামে পরিচিত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।